আগামী দিনে এই যে আমাদের আমাদের সাহিত্যের বিকাশ বা কুড়মালি ভাষা বা সংস্কৃতির বিকাশের জন্য এটা সব জায়গায় মানুষের কাছে পৌঁছাবো, এবং এই সরকার যেমন কাজ করছে সেটা দরকার আছে। আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা তথা সমগ্র কুর্মী জনজাতির মুক্তিদাতা ও অগ্রদূত মানগড় অজিত প্রসাদ মাহাতো মহাশয় উত্তরবঙ্গ সফরে আসছেন। আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা আমাদের পূরণ হবে। আমরা উত্তরবঙ্গের জনগণ সবাই খুশি। এবার কি উত্তর আকাশেও উঠবে হলুদ ঝড়? অজিত মাহাতোর উত্তরবঙ্গ সফর ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা। আগামী ৩রা জুলাই মালদা জেলায় সভা করবেন আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি। ৫ তারিখে মিটিং করবেন আলিপুরদুয়ারে। ফিরতে পথে ৬ জুলাই সভা করার কথা রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ৭ তারিখে সেমিনারমূলক সভা করবেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। শেষ কবে অজিতবাবু উত্তরবঙ্গে এমন ম্যারাথন কর্মসূচি নিয়েছেন তা মনে করতে পারছেন না অন্যান্য কর্মী নেতারাও। ওয়াকিবহাল মহলের মতে জঙ্গলমহল, ঝাড়খণ্ড ও ওড়িশায় অজিতবাবুর সংগঠন যথেষ্ট শক্তিশালী। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তার নো ভোট ফর টিএমসি স্লোগান কর্মীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে ডেকে পাঠান অজিতবাবুকে। কুড়মালি ভাষাকে সংবিধানের ৮ম তফসিলি অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেন। ভোটে কর্মীদের ধাক্কায় জঙ্গলমহল থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যায় তৃণমূল। অজিতবাবুর ছেলে বিশ্বজিৎ মাহাতো জয়পুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন। এর ফলে বঙ্গ রাজনীতির আঙিনায় প্রেসার গ্রুপ হিসেবে কর্মী সমাজ গোটা রাজ্যে পরিচিতি লাভ করে। সম্প্রতি রাজ্য বাজেটে কর্মীদের প্রতিও দরাজ মনোভাব দেখিয়েছে বিজেপি সরকার। কুড়মালি ভাষা ও সংস্কৃতির বিকাশের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা। এই আবহে অজিতবাবুর উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কর্মী আন্দোলনকারীদের একাংশের দাবি, এতদিন সামাজিক আন্দোলন রাজ্যের পশ্চিমাঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। রাজ্যের অংশ হলেও উত্তরবঙ্গে আন্দোলন তেমনভাবে দানা বাঁধেনি। উত্তরবঙ্গের জেলাগুলিতে কর্মী জাতির জনসংখ্যা পুরুলিয়া বা ঝাড়গ্রামের চেয়ে কম। তাই রেল টেকা বা ডহর ছ্যাঁকার মতো কর্মসূচি পালিত হলেও তা তেমন প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে এই সমস্ত জেলাগুলিতে অজিতবাবুর নিজস্ব পরিচিতি রয়েছে। তার ঘনিষ্ঠরা বলেছেন, উত্তরবঙ্গে যখন কামতাপুরী আন্দোলন চলেছে এবং আসামে চলেছে আশু আন্দোলন, সেই সময় ঝাড়খণ্ড আন্দোলনের অন্যতম নেতা হিসেবে উঠে আসেন অজিত প্রসাদ মাহাতো। প্রায় একই চরিত্রের আন্দোলন হওয়ায় আসাম ও উত্তরবঙ্গে যথেষ্ট পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তীকালে জাতিসত্তার আন্দোলনের সুবাদে জনপ্রিয়তা পৌঁছে যায় কর্মী জাতির ঘরে ঘরে। এহেন অজিতবাবু উত্তরবঙ্গে মিটিংয়ের ডাক দেওয়ায় উচ্ছ্বসিত সেখানকার কর্মীরা। বালুরঘাটের বাসিন্দা তথা কর্মী সমাজ উন্নয়ন সমিতির মুখপাত্র ক্ষিতীশ কেশরিয়ার বলেন, উত্তরবঙ্গের কর্মীরা মূল খুঁটিকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন। অজিতবাবুর নেতৃত্বে এই অঞ্চলের কর্মী জনজাতির মানুষ আরও ঐক্যবদ্ধ হবে। সেমিনারের মাধ্যমে সামাজিক জাগরণের বার্তা ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া হবে। জোহার। আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা তথা সমগ্র কুর্মী জনজাতির মুক্তিদাতা ও অগ্রদূত মানগড় অজিত প্রসাদ মাহাতো মহাশয় উত্তরবঙ্গ সফরে আসছেন। আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা আমাদের পূরণ হবে। আমরা উত্তরবঙ্গের জনগণ সবাই খুশি। ৪ঠা জুলাই মালদা, ৫ই জুলাই আলিপুরদুয়ার, ৬ই জুলাই উত্তর দিনাজপুর, ৭ই জুলাই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সেমিনারমূলক অনুষ্ঠান হবে। কুড়মালি ভাষা সংস্কৃতি সংরক্ষণে ও কুর্মী জনজাতির জাগরণে এই সভাগুলি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। মাননীয় মূলখুঁটি মূলমান্তার সাথে আসছেন উচ্চ পর্যায়ের নেতৃত্ব দল। তাদের মধ্যে রয়েছেন শশাঙ্ক শেখর মাহাতো মহাশয়, আমাদের অন্যতম প্রধান কুড়মালি চারিবিদ সন্তোষ মাহাতো মহাশয় এবং বিখ্যাত শিল্পী মানগড় ভোলানাথ মাহাতো মহাশয়। আমরা উত্তরবঙ্গের কর্মী নেতৃবৃন্দ এবং যারা জনগণ রয়েছেন সবাই অধীর আগ্রহে আমরা প্রতীক্ষা করছি যে তারা আসবেন। আমরা সবাইকে
স্বাগতম জানাচ্ছি। আমাদের আশা পূর্ণ হয়েছে, পূর্ণ হবে। কুর্মী জনজাতির উন্নতি হবে। সমগ্র বঙ্গে, মানে পশ্চিমবঙ্গে, উড়িষ্যা, আসাম, সমস্ত কুর্মী আমরা একত্রিত হয়ে আমাদের ভাষা সংস্কৃতি রক্ষা করব। মাননীয় মূলখুঁটি মূলমান্তার পরামর্শ আমরা মাথায় তুলে নিয়ে কুর্মী জনজাতিকে এক জায়গায় আনার একটা প্রতিশ্রুতি গ্রহণ করব এবং প্রয়াস করব, এবং সেখানে আমরা সফল হবই। জয়। অজিতবাবু অবশ্য বলেছেন, তার উত্তরবঙ্গ সফর নতুন নয়। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা ও আসামের যেসব এলাকায় কর্মী জাতির বসবাস রয়েছে, সব জায়গায় তিনি সংগঠন বিস্তারের কাজ করছেন। চলমান সেন্সাসে যাতে কর্মী জাতির মানুষ সঠিকভাবে জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির তথ্য দিতে পারেন, সেই জন্য সচেতনতা শিবিরের আয়োজন করেছেন। বর্তমান সেন্সাসে কর্মীদের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা কি আন্দোলনের অন্য কোনো কৌশল? জঙ্গলমহলে কিং মেকার হয়ে ওঠার পর উত্তরবঙ্গেও কি সক্রিয় হচ্ছে কর্মী সমাজ? জাতিসত্তার প্রশ্নে পশ্চিমা কংসাবতীর ডাকে কি সাড়া দেবে? উত্তরের আত্রেই জানা যাবে ভবিষ্যতে। আচ্ছা, আপনি আগামী 3 তারিখে উত্তরবঙ্গে যাচ্ছেন, তো সেখানে কি বিষয়ে আলোচনা বা কি জন্য যাচ্ছেন? দেখুন, আমরা আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে শুধু নয়, আমাদের উড়িষ্যা, আমাদের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যেখানে যেখানে কুর্মীরা আছে, কুর্মীদের জাতিসত্তা রক্ষা পাবে কী করে, আমার অর্গানাইজেশনের কাজ। আমি যাচ্ছি মালদা 3 তারিখে সন্ধ্যায়, সেখানে মিটিং আছে। সেই মিটিং করার পর আমি সোজা চলে যাব আলিপুরদুয়ারের 5 তারিখে মিটিং আছে। সেই 5 তারিখ ওখানে মিটিং করে আবার আমি ব্যাক করব। আমাদের মিটিং আছে রায়গঞ্জ, এবং আমাদের আছে দিনাজপুর, বালুরঘাট, দিনাজপুর এবং রায়গঞ্জ আমি মিটিং করব। তারপরে মালদাতে, এতগুলো জায়গায় আমি মিটিং করতে চাচ্ছি। শুধু আমাদের আগামী দিনে এই যে আমাদের সাহিত্যের বিকাশ বা কুড়মালি ভাষা বা সংস্কৃতির বিকাশের জন্য এটা সব জায়গায় মানুষের কাছে পৌঁছাবো, এবং এই সরকার যেমন কাজ করছে সেটা দরকার আছে। আমাদের সংগ্রামটা আবার মানুষের কাছে পৌঁছাবার জন্যই কিন্তু সংগঠনকে সুদৃঢ়, মজবুত, শক্তি করার জন্য। এবং আগামী যে সেন্সাস, এইটার বিষয়ে বিশেষ করে বলছি, সেন্সাসের যে কাজ চলছে, সেন্সাসে আমাদের ভাষা, ধর্ম এবং সংস্কৃতি এটা কীভাবে আমরা উপস্থাপন করব। কারণ 1936 সাল হয়েছিল জাতির আধারে লোকগণনা, আর এই 100 বছর পরে প্রায় হচ্ছে আদমশুমারি। এই লোকগণনা বা আদমশুমারিতে আমরা আমাদের ভূমিকা কী, কর্মীদের আমরা কী করতে হবে, এই বিষয়টাকে আমরা মেন টার্গেট আজকেও যেমন কথা বলেছি বারবার, আগামী দিনেও কিন্তু আমরা বলবো। সেটাও আমরা তুলে ধরব আমাদের উত্তরবঙ্গের আদিবাসী কর্মী সংঘের সংগঠনগুলোকে।